السلام عليكم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মের উপর জীবনযাপন করার জন্য একটি সুনির্দিষ্ট গাইডলাইন হিসাবে এবং পথ প্রদর্শক হিসাবে একটি কোরআন নাজিল করেছেন এবং এই কোরআনুল কারীমকে আমাদের মাঝে ব্যাখ্যা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিশ্ব মানবতার মুক্তির দূত, সেটা আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত গ্রন্থ এবং হাদিস পড়ে আমরা জানতে পারি। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষকে আল্লাহর পথে আহ্বানকারী। আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা নিজেদেরকে মুমিন দাবি করেন, তাদের জন্য ৬টি কর্তব্য, ৬টি বিষয়, আবশ্যকীয়, পালনীয় বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেই কথাগুলো মুসলিম এবং বুখারীর মধ্যে কোট করা হয়েছে। যে হাদিসটি হযরত আবি হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তুন হিসান। একজন মুমিনের উপর অপর মুমিনের ৬টি কর্তব্য রয়েছে। সেজন্য আল্লাহর রসুল এই ৬টি কর্তব্য, যে ব্যক্তি যে সমাজে প্রচলন থাকবে, সেই সমাজ এবং ব্যক্তি কখনো আল্লাহর তাআলার বিরুদ্ধ আচরণ করতে পারবে না, পথভ্রষ্ট হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে পরিচালিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার বলেছেন, ইয়াউদুহু ইযা মারিদ। যখন রোগাক্রান্ত হবে তখন তার সেবা করবে। অর্থাৎ আপনার কোনো মুমিন ভাই যদি অসুস্থ হয়ে যায়, সেই খবর যদি আপনি শুনেন, তাহলে আপনার কর্তব্য হবে আপনি তাকে দেখতে যাবেন এবং তার খোঁজখবর নেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়ায়াশহাদুহু ইযা মাতা। ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তখন অপর মুমিন ভাইয়ের কর্তব্য হয়ে যায় তখন তার জানাজায় উপস্থিত হওয়া। ৩ নাম্বার, ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। যখন সে আহ্বান করবে তখন তার ডাকে সাড়া দেওয়া। সে যদি কোনো ইসলামের এবং মানুষের জনকল্যাণমূলক কাজ করতে চায়, তখন অপর মুমিনের কর্তব্য হয়ে যায় তার ডাকে সাড়া দেওয়া। ৪ নাম্বার, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেবে। এই সালাম দেওয়ার মাধ্যমে বন্ধুত্ব, ভালোবাসা একে অপরের মধ্যে বৃদ্ধি পায়। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে পূর্ণ ঈমান আনবে না। আল্লাহর রাসূল এরপরে বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে তার মুমিন ভাইকে ভালোবাসবে না। আল্লাহর রাসূল এরপরে বলতেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় জানিয়ে দেব না, যে বিষয় দ্বারা তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমাদের মধ্যে একে অপরের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে? তখন আল্লাহর রাসূল বলেছেন, তোমরা একে অপরের মধ্যে বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও, সালাম দাও। ৫ নাম্বার, ওয়াইউসাম্মিতুহু ইযা আতাসা। যখন সে হাসি দিবে তখন তার হাসির জবাব দেবেন। যখন আপনার কোনো মুমিন ভাই আপনার পাশে হাসি দিল, তখন সে যদি আলহামদুলিল্লাহ বলে, আপনার কর্তব্য হবে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, এবং যিনি হাসি দিলেন তিনি যেন আবার বলেন, ওয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব তিনি আমাদেরকে কত সুন্দর মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধির কৌশল শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৬ নাম্বার, আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি বিষয় আমাদেরকে শিক্ষা দিলেন। যেটা হলো ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। সে যদি আপনার অনুপস্থিতিতে ওই মুমিন ভাইয়ের কল্যাণ কামনা করতে হবে। এখন আমরা কল্যাণ কামনা করি, মানুষ যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাই, প্রশংসা করি। কিন্তু সে মজলিস থেকে উঠে যায়, তখন আমরা তার বিরুদ্ধে গীবত শেখায়তে লিপ্ত হয়ে যাই। এটা হচ্ছে বড় মারাত্মক ক্ষতিকর আমাদের জন্য। এটা আমাদেরকে পরিহার করতে হবে। আমার মুমিন ভাই একজন মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। যদি তিনি ভুল করেন তাহলে আমার কর্তব্য হয়ে যায় তাকে শুধরানো, তার বিরুদ্ধে গীবত করা নয়। এখানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, এর কথা হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ হতে তাকে নিষেধ করতে হবে। আপনি নিজে আমল করবেন এবং আপনার অপর মুমিন ভাই, আপনার পাড়া প্রতিবেশীকে আমল করার সুযোগ করে দিবেন, আহ্বান করবেন। এটা যে ভালো পথ, সেই পথে আহ্বান করবেন। এটা যে খারাপ পথ, সেই পথ থেকে বেঁচে থাকার জন্য তাকে সবসময় নিষেধ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।